বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এসব ব্যাপার নিয়ে আমার হয়ে সংক্রান্তির কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, আমি এক মুহূর্তের জন্য বলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনের রাতে 6টা করে টিউশনি করে আমাদের সুখে রাখবার জন্য তিনি নিজেই পড়লেন চরম অসুখ। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না এটা অপরাধ? জানো দাদু, উনি না তোমার সব লেখা পড়েছে, এমনকি তোমার লেটেস্ট রোদ্রে আবৃত বেদনা সেটাও উনি পড়েছে। শুধু পড়েছে? কি বলছেন আপনি? আপনার সমস্ত কবিতা ওর মুখস্থ। আর ওই যে সেটা কি শোনাচ্ছিল বলতো? ওই যে পোর্শনটা তোর খুব ভালো লাগে, আর বল না। তাই নাকি? বলো তো। আমার তো আপনার ওই স্ট্যান্ডটা খুব ভালো লাগে। ওইটা সূর্য দগ্ধ চেতনার অভিশপ্ত ব্যথার আড়ালে বিদীর্ণ হৃদয়ে পায় অমৃত আনন্দের স্বাদ। আলোর মহিমা যত নিষ্প্রদীপ আধারে হারালে অন্ধ আঁখি খুঁজে ফেরে কোথা আছে পূর্ণিমা চাঁদ। বেদনায় আছে সুখ, তৃপ্তি আর আনন্দ আছে, দুঃখ ব্যথা প্রিয়তায় চিরদিনই মানুষের কাছে। যতদিন সভ্যতা আছে কবিতার মৃত্যু নেই। ভেবেছিলাম আমরা বুঝি শেষ হয়ে গেছি, কিন্তু না, দেখছি কারু না কারুর মনে আমরা আজও বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, চলো ভাইয়া, এত নতুন কবিতা লিখেছি, তোমার নিশ্চয়ই ভালো লাগে, এসো শুনবে। এসো। সব বাবা এই যে বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, কি বললেন? প্রশান্ত বাবু বাংলা সাহিত্য খুব ভালোবাসেন না? হ্যাঁ, তাই তো প্রমাণ করে দিয়ে গেল। সেদিন কথা দিতে পারো এলেন না? আসছেন আমাকে তো ওই রাস্তায় আটকে গেলাম। কেন প্রশান্ত আসেন? হ্যাঁ, তারা এসেছিলেন। বসুন না। হ্যাঁ, ওই তো শুনলাম যে রাস্তায় একটি ছেলে নাকি গাড়ি চাপা পড়েছিল, তা তাকে নিয়ে আপনার হাসপাতালে দৌড়াবার কি ছিল? না, আমার অবশ্য দৌড়বার কিছু ছিল না, তবে একটা ছেলেকে দেখলাম যে রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝখানে ছটফট করছে। ভাবছিলাম যে ছেলেটা বাঁচবে কি মরবে, এই ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছে গেলাম। তা বাঁচলো না মারা গেল? না, বাঁচলো, কিন্তু আমার হাতে এলে আমি ওকে ঠিক মেরে ফেলতাম। তার মানে এই আবার কি কথা? খুব স্পষ্ট সত্যি কথা, দুটো হাত গেছে, একটা পা গেছে, দুটো জিভ গেছে। গরিব খেটে খাওয়া ছেলে, এইভাবে ওকে বাঁচিয়ে রেখে কষ্ট করার কোনো মানে হয়? তাই বলে আপনার হাতে থাকে আপনি ওকে খুন করতেন? বরং বলুন যে ওকে আমি আজীবন চরম যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতাম। আপনি খুন কেন বলছেন? কি দেখছেন? এসব ব্যাপারে আমার কনসিয়াস খুব ক্লিয়ার। অদ্ভুত বুদ্ধি আপনার। সেইটা মনে হওয়াই খুব স্বাভাবিক। কি জানেন, আমার যুক্তি ঠিক সব সময় সবার সঙ্গে মেলে না। ঠিক আছে, এখন চট করে আরেক কাপ গরম কফি পাওয়া যাবে? কি ভাবছেন কি? না কিছু না, আপনি বসুন, আমি আসছি। তাহলে মেসোমশাই কি ঠিক করলেন? প্রশান্ত কি শেষ পর্যন্ত সোনার মেডেল গলায় ঝুলিয়ে 2 টাকা ভিজিটে নারী টেপা ডাক্তার হবে? না না না, তা কেন? বিলেতটা ঘুরে আসুক। বিলেতি জায়গা যেখানেই যাক কর্তা বাবু, দাদাবাবু বিয়েটা আগে সেরে। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে, বিলেত যাবার আগেই বিয়েটা সেরে দিই। বিয়ে নিয়ে কেন শুধু শুধু মাথা ঘামাচ্ছ বাবা? তোমাকে তো আমি বলেছি বিলেত যদি যেতেই হয় সুধীর আর আমি একসঙ্গে যাব। তা তো যাবে, তোমরা হচ্ছে মানিক জোর, কবে আর সঙ্গ ছাড়া হয়েছে, তা যেখানেই যাও বাবু বিয়েটা তোমাদের করে খেতে হবে। তোমার সন্ধানে জমজ কোনো পাত্রী আছে না? হ্যাঁ, বাজে কথা ছাড় বাবা, সুধীর না গেলে আমি কিন্তু সত্যি বিলেত যাবো না। প্রশান্ত, আমি তো তোমাকে একবারও বলিনি তোমার একা যেতে হবে, সুধীরও যাবে তোমার সঙ্গে। আচ্ছা মেসোমশাই, আপনিও কি ওর সঙ্গে খেপে উঠলেন? আপনার অসুস্থ শরীর, এখন সব সময় একজনের আপনার সঙ্গে থাকা উচিত। আপনি ওকে একটা পাঠানোর ব্যবস্থা করুন তো। তা নয় হলো, কিন্তু ওর বিয়ের ব্যাপারটা, ওটা কোনো প্রবলেম নয় মেসোমশাই, ওটা আমার উপর ছেড়ে দিন, তো আমি দেখছি। তুই কি দেখবি? দেখবো তো আমি, যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়। তোর এই নতুন উপন্যাসটা পড়লাম চন্দ্রা। আচ্ছা, ট্র্যাজেডির দিকে তোর এত ঝোঁক কেন? জীবনের দুঃখ কষ্ট লেগেই আছে, নতুন করে তাকে আবার জাগিয়ে তোলবার কি দরকার? Because our sweetest songs are those that tell of saddest thoughts. আর তাছাড়া দেখো দাদা, তোমাদের মতো কবির মুখে ওসব কথা মানায় না। কেন? তোমরা তো মানুষের থেকে জল এনে যেমন একটা নিষ্ঠুর আনন্দ পাও,
হ্যাঁ, ওই চোখের জলই সৃষ্টি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য। আর তোমাদের আধুনিক সাহিত্য খালি কথার ফুলঝুরি আর ভাষার কারচুপি। ও সাহিত্য টিকবে না বাপ। চন্দ্রা, প্রশান্ত এসেছে রে, তাই নাকি? এসেছে। দাদু তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। না না না, তোমাকে এক্ষুনি এই বুড়োর কাছে আসতে হবে না, তুমি অনেকক্ষণ এখানে থাকো। যাও। তোমার খুব হিংসা হচ্ছে। একটু হচ্ছে ভাই কি? বাবা, হ্যাঁ, তুমি প্রশান্ত বাবার কাছে কবে যাচ্ছ? এই যাবো যে একটা সমস্যা পড়ে গেছি। কিসের সমস্যা? মানে সম্বন্ধটা কার সঙ্গে? সুধীরের সঙ্গে না প্রশান্তর সঙ্গে? কেন, প্রশান্তর সঙ্গে? এ কি একলা যে, সুধীর বাবু এলেন না? দেখুন, আমার বন্ধুর নাম সুধীর হলেও ওর মতি গতি মোটেই ধীর নয়। ডাকলুম এলো না, তাই আমি একাই চলে এলাম। কারণ আপনার সঙ্গে আমার কয়েকটা বিশেষ কথা আছে। বিশেষ কথা? আমার সাথে? হ্যাঁ, আমার বন্ধুর যা স্বভাব, তাতে মনে হয় না ও নিজের মুখে কিছু বলতে পারবে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে আপনি ঠিকই পাচ্ছেন, আর আপনার মনে যদি আমি বুঝে থাকি তো যে করেই হোক ওকে রাজি করাতে হবে, আর আমি নিজে যদি না পারি তো বাবাকে দিয়ে রাজি করাবো। এখন আপনার মনের কথাটা জানতে পারলে একটু সুবিধা হয়। সুবিধাটা কি হবে শুনি? উনি নিজে মুখ ফুটে কিছু না বললেও তাকে ধরে বেঁধে রাজি করাবেন নাকি? আর দরকার হলে আপনার বাবারও সাহায্য নেবেন, তাই বলতে চাইছেন তো? না না, ঠিক তা নয়, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, বাইরে থেকে সুধীরকে যেরকম হাসি খুশি মনে হয়, মনে মনে ও কিন্তু ভীষণ ডিট্যাচ, কোনো বন্ধনেই জড়াতে চায় না। তাই এইভাবে চেষ্টা করতে হবে। আপনার বন্ধুরা তো ডিটাচ স্বভাব জেনেও আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন? তবে সুধীরও বেশ ভালোভাবে পাশ করেছে। তাছাড়া একদম ম্যানলি চেহারা, কি স্মার্ট। তুমি থামো, নিজে কাব্য করে বাস্তব বুদ্ধি হারিয়েছে। পাত্র হিসেবে কি করে তুমি সুধীরের নাম করলে? কেন? আমার তো মনে হয় চন্দ্রা সুধীর কি পছন্দ করে বেশি। সে কথা তুমি জোর করে বলতে পারো না। তা বেশি কি? প্রশান্তকেও চন্দ্রা যথেষ্ট পছন্দ। আর তাছাড়া বাপেরও একটিমাত্র ছেলে, মেয়েও নেই, এমনকি শাশুড়িও নেই। এমন ঘরে যে মেয়ে যাবে সে তো সুখেই থাকবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আর ছেলে হিসেবে প্রশান্ত দেখি রত্ন। আর তাছাড়া তুমি সুধীরকেও ফেলে দিতে পারো না। আমার মনে হয় এ ব্যাপারে চন্দ্রার পছন্দের উপর আমাদের নির্ভর করা উচিত। আমি চাই আপনি আমাদের বাড়িতে আসুন। ঠিক চাই, আপনি না আপনার বন্ধু? সুধীর তো চাই, আমিও চাই। আপনাদের বাড়ি আর আপনার বন্ধুর বাড়ি এক নাকি? একের চেয়েও বেশি। একটা ব্যাপারে আমি কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আপনি অযোগ্য লোকের হাতে পড়বেন না। আউটওয়ার্ডলি সুধীরকে যাই মনে হোক না কেন, বিশ্বাস করুন ওর মতো মানুষ হয় না। আরে দুধ দুধ তা হয় না, বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এসব ব্যাপার নিয়ে আমার হয়ে চন্দ্রানীর কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, তোর ভালোর জন্য যা প্রয়োজন তা করার অধিকার আমার নিশ্চয়ই আছে। তা নিশ্চয়ই আছে, কিন্তু চন্দ্রানীর মতো বড় লোকদের দিয়ে আমাকে অপমান করার অধিকার তোমার নিশ্চয়ই নেই। অপমান? কিসের অপমান? তুই ওকে পছন্দ করিস, ও তোকে পছন্দ করে, এই বিয়েতে বাধাটা কোথায়? বাধা আমার ভাগ্য বন্ধু, আমার ভাগ্য। সারা জন্মাবার সঙ্গে সঙ্গেই বিধাতার আমার মা পুরুষকে আমাকে গলা টিপে একদম রাস্তায় বার করে দিচ্ছে। তুই তো সব জানিস প্রশান্ত। এসব কথা কি তুই কোনোদিন ভুলবি? না, আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনে রাতে 6টা করে টিউশনি করে আমাদেরই সুখে রাখবার জন্য তিনি নিজেই পড়লেন চরম অসুখ। দিনের পর দিন বিনা চিকিৎসায় বিনা পরিস্থিতিতে আমি তাকে তিলে তিলে মরে যেতে দেখেছি। তারপর ব্যাস 1 বছরের মধ্যে মাও গেলেন কেটে। খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা করার অবস্থা নেই, বন্ধু তো পেটের জ্বালা সহ্য করতে না পেরে কোথায় যে তলিয়ে গেল সারা, আজও তার কোনো হদিশ করতে পারেন না। আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? কেন নতুন এসব কথা তুলছিস? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না এটা অপরাধ? বড় লোকের মেয়ে মৈত্রেয়ী মিত্রকে ভুল করে ভালোবেসেছিল। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রেয়ী মিত্র আর তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেরে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুই কি চাস
সেই ঘটনা রিপিটেশন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।